হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে চান্দা শুটকির ঝরঝরা ঝাল ভর্তা করে দেখাবো। তাই আমি এখানে 1 কাপ পরিমাণ শুটকি নিয়েছি। নিয়ে এখন একদম গরম ফুটন্ত পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। তারপরে যখন ভেজানো হয়ে যাবে আমি ঠান্ডা পানি দিয়ে 3 থেকে 4 বার, মানে যতবার ময়লাটা না যায় ততবার ভালো করে ধুয়ে নিব। শুটকি পানি ঝরানোর জন্য আমি একটা স্ট্রেনারের উপরে রেখে দিব। খুব ভালো করে পানিটা ঝরিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই রোদে শুকিয়েও নিতে পারেন, এতে করে কিন্তু এই ভর্তাটা আরও ভালো হয়। ভালো করে পানি ঝরিয়ে নেওয়ার পরে এটাকে ভেজে নিতে হবে। তার জন্য আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়েছি। যখন হালকা গরম হয়ে আসছে আমি এখানে শুটকিগুলো ছেড়ে দিচ্ছি। একটু সময় নিয়ে লো আঁচে এটাকে ভেজে নিতে হবে। তত সময় ধরে ভাজবো যত সময় এটা মচমচে হচ্ছে না। একদম মচমচে করে ভেজে নিব। আশা করছি আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন। ভাজার সময় দেখবেন অনেক ময়লা নিচে পড়ে আছে, কালো কালো হয়ে আছে। সেটা আমি আলাদা করে নিব যখন আমি এটাকে নামিয়ে নিব। তো এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটুকু মচমচে হয়েছে। যেমন চাপ দিলে দেখবেন এই শুটকিটা ভেঙে যাচ্ছে। এই অবস্থাতে আপনাকে এই শুটকিটা ভেজে নিতে হবে। ঠান্ডা হওয়ার জন্য এক পাশে রেখে দিচ্ছি। আর অন্য পাশে ভর্তার জন্য কিছু শুকনো মরিচ আমি আগে থেকেই ভেজে নিয়েছি, সেইটা গুঁড়ো করে নিচ্ছি। এই শুটকি ভর্তায় আরেকটা প্রয়োজনীয় উপকরণ হচ্ছে রসুন। আর এই রসুনটা আমি 2 টেবিল চামচের মতো নিয়েছি। যতটুকু শুটকি তার পরিমাণ করেই নিলে হবে। যেহেতু আমি আজকে অল্প পরিমাণে ভর্তা করব, তাই রসুনের পরিমাণটাও আমি অল্প নিয়েছি। রসুনটা হালকা তেলে নিয়েছি, তেল ছাড়াই। তারপর আমি এখানে 1 চা চামচ পরিমাণ নর্মাল রান্না করা তেল দিয়েছি। আপনারা চাইলে এখানে কিন্তু সরিষার তেলটা দিতে পারবেন। যদি সরিষার তেলটা দেন ভর্তাটা খেতে আরও বেশি ভালো লাগবে। এখন এই রসুনগুলো ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিব। ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। শুটকিগুলো ভালো করে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটাকে ছেঁচে নিতেও পারেন। আমি গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। যদি আপনারা সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু এইভাবে আপনারা অনেক দিন একটা কাঁচের জারের মধ্যে সংরক্ষণ করতে পারবেন। যখন আপনার মন চাইবে বের করে কিন্তু ঝটপট এরকম ভর্তা তৈরি করে নিতে পারবেন। তারপরে আমি যে রসুনগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়েছি। এখানে আধা চা চামচ পরিমাণ আমি লবণ দিয়েছি। টেস্ট অবশ্যই আপনারা আপনাদের অনুযায়ী দিবেন। তারপরে যে মরিচগুলো গুঁড়ো করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ঝালটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে প্রায় আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। আপনারা চাইলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এখানে কেটে দিয়ে দিতে পারেন। পেঁয়াজের পরিমাণটা কম বা বেশি আপনাদের টেস্ট অনুযায়ী এখানে ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে আমি হাতে গ্লাভস লাগিয়েছি, কারণ এই মরিচগুলো অনেক অনেক ঝাল। তাই হাতে গ্লাভসটা পরে নিয়েছি আর ভালো করে প্রথমে পেঁয়াজটা মেখে নিচ্ছি। এই কাজটা অবশ্যই আপনারাও করবেন। আগে পেঁয়াজটা ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার চান্দু শুটকির ঝরঝরে ঝালঝাল ভর্তা। এই ভর্তাটা কাঁচা পেঁয়াজের সাথেই কিন্তু বেশি মজা লাগে। আপনারা যদি অনেক দিন ধরে পেঁয়াজ সহ সংরক্ষণ করতে চান তাহলে পেঁয়াজটাকে অবশ্যই বেরেস্তা করে ভেজে নিতে হবে। এরকম একটা ভর্তা তৈরি করে গরম গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা লাগে। ঝরঝরা ঝাল ভর্তার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।